বন্ধু ধরুন আপনি কোথাও যাচ্ছেন বাইকে করে, তো হঠাৎ মাঝপথে আপনার সেই বাইকের তেল শেষ হয়ে গেল। তখন আপনি কি করবেন? আপনার এদিকে প্রোগ্রামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে না গেলেই নয় এবং সেই সময়ের মধ্যে যেতে হবে। এবার আশেপাশে আপনার বাইকের তেল রিফিলিংয়ের মতন কোনো দোকান নেই বা কোনো পাম্প নেই, তো তখন আপনি কি করবেন? তখন আপনি কি আপনার ওই প্রোগ্রামটাতে যাওয়া বন্ধ করবেন, নাকি ওই বাইকটা নিয়ে পড়ে থাকবেন? কি করবেন বন্ধু বলুন, আপনি একটু ভেবে নিন। নিশ্চয়ই আপনি তার একটা অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা করবেন। হয় আপনি ওখানে বাইকটা কোথাও রেখে আপনি অন্য কোনো যানবাহনে চড়ে আপনার প্রোগ্রামিং ভেন্যুতে যাবেন, বা যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি কি করবেন, ডিপুতে যাবেন, গিয়ে সেখান থেকে তেল নিয়ে এসে রিফিলিং করবেন। অথবা যদি লোকাল পার্শ্ববর্তী কোনো দোকানের মধ্যে পেট্রোল পেয়ে যান, সেটা আপনি বাইকের মধ্যে রিফিলিং করে আবার বাইকটাকে রানিং করবেন, তাই তো? এবার দেখা গেল আপনার বাইকটা পাংচার হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? বা কোনো একটা পার্টসের ডিস্টার্ব হয়ে গেল, তখন ওখানে কোনো পাশাপাশি আপনার মেকারের দোকানও নেই, আর এইদিকে ধরুন আপনার একটা রুগী অসুস্থ হয়ে গেছে, সেটাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে আর বাইকে করে নিয়ে যাচ্ছেন। তখন আপনি কি করবেন বন্ধু? তখন আপনি কি ওই রুগীটার আশা ছেড়ে দেবেন, নাকি বাইকটার আশা ছেড়ে দেবেন, নাকি দুটোকেই সামঞ্জস্যপূর্ণতা ব্যালেন্সের মধ্যে রেখে সব দিকটা মেনটেনিং করবেন বলুন তো? আচ্ছা বন্ধু, এটাও বাদ দিন, ধরুন আপনার বাড়িতে খাবার নেই। ওটা ধরে নেবেন কিন্তু, ঠিক আছে? একদম সিরিয়াসলি আপনি এটাকে মানবেন না যে বাড়িতে খাবার নেই, খাবার তো সবার বাড়িতেই আছে। এটা একটা উদাহরণ আপনাকে দেওয়া হচ্ছে জাস্ট আপনার বোঝার জন্য। তো তখন আপনি কি করবেন? আপনি কি না খেয়ে মরে যাবেন, নাকি আপনার বাড়িতে আর কোনো দিনও খাবার দাবার রান্নাই হবে না? তো খাবার নেই মানে কি, এখানে কেউ পেটের খিদায় মারা যাবে না কিন্তু, ঠিক আছে? খাবারের কোনো না কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নিশ্চয়ই হবে, কারণ আমরা এখনকার দিনে না খেয়ে কেউই থাকতে পারবো না। এটা যেমন বাস্তব, ঠিক তেমনিভাবে আমাদের বাড়িতে যে উনুন জ্বলেনি, সেটাও কিন্তু সারা জীবনের জন্য বন্ধ থাকবে না, এটাও কিন্তু বাস্তব। তাই আমার আজকে বাড়িতে খাবার নেই জন্য যে পেট আমার ভরবে না, সেটা কিন্তু নয়। পেট আমার ঠিকই ভরবে, কোথাও না কোথাও থেকে সঠিক ব্যবস্থা হয়ে যাবে। সেই ব্যবস্থাটা কীভাবে হবে বন্ধু? সেটা কি আপনি করবেন না আপনার হবে? আপনার কিন্তু হবে না বন্ধু, নিজে থেকে করতে হবে ব্যবস্থাকে। এক্স্যাক্টলি এখান থেকে আমি স্টার্টিং করতেছি কথাটাকে। ধরুন আপনার মোবাইল দিয়ে একটা ফোন করতেছেন, ইতিমধ্যে আপনি ফোনটাতে ক্লিক করতে যাবেন, আপনার মোবাইলটা শাট ডাউন হয়ে গেল। তখন আপনি কি করবেন? তখন কি আপনি ওই ফোন করাটা বাদ দেবেন, নাকি ওই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আর কোনো কথাবার্তা বলবেনই না, নাকি ওই টপিকটা আপনি স্টপ করবেন সেখানে? কিন্তু ওটা আপনার গুরুত্বপূর্ণ একটা টপিক। তখন আপনি কি করবেন বন্ধু? নিশ্চয়ই আপনি মোবাইলটাকে চার্জিংয়ে দিবেন। দেখা গেল ওখানে কোনো চার্জিংয়েরও ব্যবস্থা নেই, বা ওই জায়গাটাতে কারেন্ট নেই, বা ইলেকট্রিসিটি সেই সময় ডাউন হয়ে গিয়েছে আপনার ঝড়ের ফলে, সেখানে 3 দিন কারেন্ট থাকবে না, ইলেকট্রিক্যাল তারের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন কি করবেন? যোগাযোগ তো করতে হবে বন্ধু, তাই না? মোবাইল নেই, বিকল্প ব্যবস্থা করতে হবে, কারো না কারো মোবাইল দিয়ে ঠিকই ফোন হবে। জাস্ট এক্স্যাক্টলি এখান থেকে শুরু হবে বিষয়টাকে। দেখুন আপনার জীবনেও এরকমভাবে কোনো একটা হঠাৎ আপনার চলার পথে ভালো জায়গা থেকে একটা অন্ধকারাচ্ছন্নময় কালো ছায়া চলে এলো, যেটাকে বলি আমরা ব্যর্থতা বা অসফলতা, যেটা হঠাৎ করে চলে আসে, বলে কয়ে কিন্তু আসে না। আমরা জানি বন্ধুরা, বিপদ বলে কয়ে আসে না, হঠাৎ করে দুমড়ে মুচড়ে চলে আসে এবং আমাদের জীবনকে একটা বিপর্যস্ত করে দেয়, এবং সেটা কিন্তু সাময়িক একটা সময়, সর্বক্ষণ থাকে না। যেমন আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, ফানি থেকে শুরু করে আয়লা থেকে শুরু করে আমাদের সুনামির মতো এই সমস্ত বিপদগুলো কখনো কখনো সেটা জানান দেওয়ার আগেই চলে আসে, আর কখনো কখনো সেটা জানান দিয়ে চলে আসে। এটা জানান দিয়ে আসুক বা জানান না দিয়ে হুটহাট করে চলে আসুক, এটা কিন্তু একটা সাময়িক। এটা হুট করে আসে আবার হুট করে চলে যায়, অর্থাৎ ঝড়ে আসে ঝড়েই মিলিয়ে যায়। এটা 1-2 সেকেন্ডের জন্য ক্ষণস্থায়ী, অর্থাৎ এটা আমরা একটা উদাহরণস্বরূপ বললাম, মানে এটা বেশি সময় একটা থাকে না, তার নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত থাকে, তারপরে কিন্তু সেটা ঠিক চলে যায় এবং আবার সাধারণ জীবনযাত্রা মানুষের মধ্যে বহালতবি থাকে এবং প্রাকৃতিক ভারসাম্য আবার রক্ষা পায়, তার ব্যালেন্সিংয়ের মধ্যে চলতে থাকে। এই যে একটা সামঞ্জস্যতা বজায় থাকে, আর তার মাঝখানে এসে হঠাৎ করে একটা যে আনচাল কানচাল দোলন চলন একটা শুরু হয়, যেটাকে বলি আমরা ঘূর্ণিঝড়, বিপর্যস্ত, অপদস্থ, বা আমাদের জীবনে আমরা যেটাকে বলি কি অবসাদ, যেটাকে আমরা এখন বর্তমানে বলি কি ব্যর্থতা, অসফল, বা একটা খারাপ সময়, স্টেজের মধ্যে দিয়ে যাওয়া। তো এটা কেন হয় বন্ধুরা জানেন কি? এটা হয় হঠাৎ করে ওরকম আপনার বলে কয়ে আসে না, এটা হয় আপনি কখনো জানতে পারবেন বা কখনো অজান্তে এসে যাবে। আজকে বড় বড় সফল ব্যক্তিদেরও কিন্তু জীবনে এরকম একটা সময় এসেছে বা আসে মাঝে মাঝে, এটা না আসার কোনো ব্যাপার না। তো বন্ধুরা তখন কী করবেন? তখন অল্টারনেটভাবে যেরকম আপনি আপনার বাড়িতে যদি খাবার না থাকে, পেটের খিদেই মরে যাবেন না, আপনি তার ব্যবস্থা করবেন কোথাও না কোথাও থেকে। ঠিক আপনার মোবাইলে যদি চার্জ না থাকে, আপনি ফোনটা কিন্তু করবেন, বাদ কিন্তু দেবেন না, কোনো না কোনো মোবাইল দিয়ে করবেন, ঠিকই ফোন ব্যবস্থা হয়ে যাবে এবং সেটা কিন্তু খুব দ্রুততার সহায়তা হবে। আবার বন্ধুরা, আপনার কোথাও যাওয়ার সময় যদি বাইকের তেল নষ্ট হয়ে যায়,
বা চেন খারাপ হয়ে যায় বা আপনার সাইকেলটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে যাওয়াটা বন্ধ হবে না, আপনার কিন্তু যাওয়াটা হবেই। কারণ কেন কিনা বন্ধু বলুন তো, আপনার এখানে যেতে হবে আর আপনার তার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করে নিতে হচ্ছে, তাই না? তো এরকম করে আপনার যদি কোনো একটা সময় দেখেন যে জীবনে অসফল চলে আসলো, তখন কি করবেন? সেটাকে কি থেমে থাকবেন, নাকি সেখান থেকে আপনি বাদ দেবেন না? আপনি সেখান থেকে আবার শুরু করুন, নতুনভাবে অল্টারনেট ব্যবস্থা করুন এবং আপনি আবারও নিজের জীবনকে নিজে একটা সাফল্যের মধ্যে রূপান্তরিত করে নিজে সাফল্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে যান। এটাই ছিল আজকের আমার বিষয়। আপনি যখন দেখবেন যে জীবনে কোথাও এসে আপনার একটা অসফল বা ব্যর্থতা ধরা দিয়েছে, তখন আপনি অল্টারনেট মাধ্যম দিয়ে আপনার বিকল্প পথের মধ্যে চলে সেই আপনার যে অসফলতাটাকে পূর্ণতা করে আপনি আবার সফলতায় ফিরে আসতে পারেন। এটাই হলো আমার আজকের একটা টিপস এবং আপনাদের প্রতি একটা বিশেষ আলোচনা। এই আলোচনাটা আমি করলাম যাতে আপনারা আপনাদের জীবনে এই অসফলতাগুলোকে কাটিয়ে অল্টারনেট পথের মাধ্যমে আপনি বিকল্প পথ দিয়ে গিয়ে এই সফলতার সিঁড়িতে পৌঁছে জীবনে সাফল্য লাভ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে হলো সুস্বাগতম। বিজয় সাফল্যের জন্য আপনারা এগিয়ে চলুন। আপনাদের পাশে সবসময় রয়েছে আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।